রাজধানীর শাহবাগ মোড়ে সকাল থেকে ৩ দফা দাবিতে বুয়েট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রকৌশলের শিক্ষার্থীরা লং মার্চ করে সকালে শাহবাগ মোড়ে অবরোধের কর্মসূচির কথা রয়েছে। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি অবস্থা দেখছেন? লং মার্চ কর্মসূচি শুরু হয়েছে কিনা আমাদের জানাবেন। নিশ্চয়ই ফারাজ, যদি আমি একটু বলতে চাই যে বুয়েটের শিক্ষার্থীরা তাদের যে দাবি ৩ দফা দাবি, সেই দাবি বাস্তবায়নে বা তাদের দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা মূলত আজকে সকালবেলা এই শাহবাগ যে চত্বর সেটা ব্লকেট করার যে কর্মসূচি আজকে যে দ্বিতীয় দিন, সেই প্রেক্ষিতে কিন্তু তারা এই শাহবাগে অবস্থান করছেন। সেই তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। যে দাবিগুলো তাদের আছে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নবম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদে প্রবেশের জন্য সবাইকে নিয়োগ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে এবং ন্যূনতম বিএসসি ডিগ্রিধারী হতে হবে। কোটার মাধ্যমে বিএসসি ডিগ্রিধারী কোটার মাধ্যমে কোনো পদোন্নতি নয়, এমনকি অন্য নামে সমান পদে তৈরি করেও পদোন্নতি দেওয়া যাবে। এমনকি টেকনিক্যাল দশম গ্রেড বা সহকারী প্রকৌশলী বা সমমান পদের নিয়োগ পরীক্ষা ডিপ্লোমা এবং বিএসসি ডিগ্রিধারী উভয়ের জন্য উন্মুক্ত করতে হবে। এই প্রেক্ষিতে কিন্তু তারা আজকে এই কর্মসূচি পালন করছেন। আমি তাদের কর্মসূচির বিষয়ে সবশেষ যে বিষয়টা আমি যদি একটু বলতে চাই, তাদের কাছ থেকে তাদের মুখ থেকে আসলে জানানোর চেষ্টা করব। আপনাদের আজকে যে দাবিগুলো, সে দাবিটা আপনারা দুদিন আপনারা করছেন। আজকে দাবি আদায় না হলে আপনারা কি করবেন? এখানে যে ব্লকেট কর্মসূচি তারা পালন করছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। আসলে তারা মূলত বলছেন পরবর্তীতে তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এই পরবর্তী কর্মসূচি কি হয় সেই বিষয়গুলো। তবে তারা বলছেন যে আজকে দিয়ে দুদিন তারা এই ব্লকেট কর্মসূচি পালন করছেন শাহবাগে, কিন্তু তারপরও কোনো ধরনের যে তাদের যে দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট যে কেউ এসে তাদের সঙ্গে কথা বলবে বা আলোচনা বলবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছেন যে কেউ আসেননি। এমনকি সেই দাবিগুলো যদি আমি আরেকটু বলতে চাই, ইঞ্জিনিয়ারিংয়ের বিএসসি ডিগ্রি ব্যতীত প্রকৌশলী পদবি ব্যবহারকারীদের বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নিতে হবে। নন অ্যাগ্রিগেট বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে IEBBAT আওতায় আনতে হবে। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি বিভিন্ন স্লোগান দিয়ে তারা মূলত এই কিছুক্ষণের মধ্যে যে আমি একটু ব্লকেট কর্মসূচিটা একটু দেখাচ্ছি, যেটা রাস্তা আটকানো হয়েছে এমনকি কোনো যান চলাচল এই শাহবাগ দিয়ে যাচ্ছে না বা চলাচল বন্ধ হয়ে গেছে বলা যায়। কারণ হচ্ছে এখানে তারা গতকালকেও যে ব্লকেট কর্মসূচি দিয়েছিলেন, সেই ব্লকেট কর্মসূচি অনুযায়ী আজকে সে নির্ধারিত সময় কিন্তু তারা এই কর্মসূচি পালন করছেন। এমনকি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ঠিক গতকাল রাত 8টায় যে ঘোষণাটি দেওয়া হয় প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালিউল্লাহ, তিনি কিন্তু গতকাল রাতে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের যে ব্লকেট কর্মসূচি সেই কর্মসূচিগুলো, আমি এখানে শিক্ষার্থী যারা আছেন তাদের সঙ্গে যদি একটু কথা বলতে চাই, এখানে আপনাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে ব্লকেট কর্মসূচি কি পালন করে যাবে? জি, আমরা ওই ব্লকেট কর্মসূচি আমাদের চলমান থাকবে এবং আমাদের দাবি আদায়ের আগ পর্যন্ত আমরা এই আন্দোলন আজকে চলমানের প্রস্তুতি নিয়ে এসেছি। আমি যদি ফারা একটু দেখাতে চাই যে এইখানে মূলত কিছুক্ষণ মিছিল করে বিভিন্ন স্লোগানের মাধ্যমে এখন শাহবাগের প্রায় যে জায়গাটাতে একদম মাঝখানটায় তারা এই ব্লকেট কর্মসূচি পালন করবেন। এবং কি সেটা আসলে দেখার বিষয় যে কোনো সংশ্লিষ্ট কেউ এসে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বাস্তবায়নের পূরণ করবে এমন প্রত্যাশা কিন্তু তারা করছেন। তো ফারা, এই ছিল এখান থেকে সবশেষ। পরবর্তীতে নতুন তথ্য পেলে অবশ্যই জানার চেষ্টা করবো। ফারা। আরিফ, ধন্যবাদ।